হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর আমরা গত এপিসোড যেটা করেছিলাম সেখানে হচ্ছে রাউটার দিয়ে শুরু করেছিলাম। রাউটার এবং তার আগে হাফ করিয়েছিলাম। রাউটারের যে পয়েন্টসগুলো করেছিলাম একবার দেখে নিই যারা দেখোনি। রাউটার সম্বন্ধে এই পয়েন্টগুলো আলোচনা করা হয়েছিল এবং রাউটারের কিছু প্রোটোকল সম্বন্ধে, যেমন রাউটার কী প্রোটোকলে কাজ করে সেই সম্বন্ধে বেসিক কিছু ধারণা দেওয়া হয়েছিল। 3 রকমের প্রোটোকলে কাজ করে সেই সম্বন্ধে বেসিক ধারণা দেওয়া হয়েছিল। আজকে যেটা শুরু করাবো সেটা হচ্ছে রাউটার অপারেশন। আজকে এপিসোড নাম্বার 99, এপিসোড নাম্বার 99 এ যেটা শুরু করাবো রাউটার কিভাবে অপারেশন করে। রাউটিং মিনস ফাইন্ডিং রুট অর দ্য নেক্সট হপ ফর এ প্যাকেট। রাউটিং মানেটা কি বোঝাচ্ছে, তার মানে কি বোঝালো এই আলোচনা করে গত এপিসোডে বা তার আগে আলোচনা করে আমরা যেটা বুঝতে পারলাম, রাউটিং মানে রাউটিং মানে বোঝা যাচ্ছে যে রুট খুঁজে বার করা, সুইটেবল রুট। মানে আমরা যেমন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার সময় দেখে নিই যে ট্রেনে গেলে সুবিধা হবে না, বাসে গেলে সুবিধা হবে না, গাড়িতে গেলে সুবিধা হবে, এরকম মানে আমাদের যাতায়াতটা যাতে মানে সন্তোষজনক হয়, আরামদায়ক হয়, সেইটা খুঁজে নিই এবং কম সময়ের মধ্যে হয়, সেটা আমরা ভাবনা চিন্তা করি। ঠিক এখানেও ঠিক তেমনি ইনফরমেশন বা প্যাকেট পাঠানোর সময় রুটটা, এক্স্যাক্ট সুইটেবল রুটটা খুঁজে বার করাটাই একটা হচ্ছে, তাকেই রাউটিং বলছি। অর দ্য নেক্সট হব ফর এ প্যাকেট। হব মানে ওই কতগুলো ওয়ে, মানে যে রাস্তায় ওই ইথারনেটের যে রাস্তায় প্যাকেটগুলো যাবে সেগুলোকে বলা হচ্ছে হব। এটা আমরা দেখেছি। এ ডিভাইস কল্ড রাউটার ডাস দ্য রাউটিং ফাংশন। তাহলে যে এই কাজটা করবে, এই উপরের যে ফাংশনটা যে করবে তাকেই রাউটার বলা হবে। রাউটিংয়ের ফাংশনটা যে করবে তাকেই রাউটার বলা হবে। ইট ইউজেস এ টেবিল কল রাউটিং টেবিল টু ফাইন্ড দ্য রাউটার টু দ্য প্যাকেটস ফাইনাল ডেস্টিনেশন। এই যে সোজা পথ কোন দিকে বা কত রকমের পথ আছে, কোনটা কোন দিক দিয়ে যায়, ঠিক আছে। আমরা যেমন কোনো একটা লোকেশনে পাড়ার ভেতর দিয়ে একটা রাস্তা আছে, বাইপাস দিয়ে একটা রাস্তা আছে, এই যে টোটাল যে চিত্রটা, এই চিত্রটা একটা টেবিলে জমা থাকে অ্যাজ এ ইনফরমেশন। সেটাকে বলা হচ্ছে রাউটিং টেবিল। সেই রাউটিং টেবিল থেকে রাউটার তার সোজা ইজিয়েস্ট ওয়েটা খুঁজে বার করে সেখান দিয়ে প্যাকেটগুলো ডেস্টিনেশন লেভেলে পাঠাবে। রাউটিং টেবিলস কন্টেন ইনফরমেশন অ্যাবাউট দ্য পোটেন্সিয়াল পাথস দ্যাট ডাটা প্যাকেট শুড টেক টু ট্রাভেল থ্রু দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড অ্যান্ড রিচ ইটস ডেস্টিনেশন। রাউটিং টেবিলস কি নিয়ে, তার মানে হলো যে পোটেন্সিয়াল পাথ বা ইজিয়েস্ট পথ বা সহজ পথ যেটা থাকবে, যেখান দিয়ে নাকি ডাটা প্যাকেটটা একটা জায়গা থেকে, সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাবে রাউটার ওই পথ দিয়ে, সেইটা হচ্ছে, তাকে বলা হচ্ছে রাউটিং টেবিলস। এবার এখানে দেখো আমি একটা স্ক্রিনশট দিয়েছি, কমান্ড প্রম্পটে একটা স্ক্রিনশট। এখানে কমান্ড প্রম্পটে গিয়ে রাউট প্রিন্ট যদি এই কমান্ডটা দিই, ROUT স্পেস প্রিন্ট, এই কমান্ডটা দিই, সঙ্গে সঙ্গে এরকম কিছু ডিটেলস দেখিয়ে দেবে। যে ডিটেলসগুলো কি না, আমাদের রাউটারের কোন কোন পাতে কি ইউজ করছে, এখানে দেখো পুরো ইনফরমেশনটা এখানে তুলে ধরবে। এটা নিজেরাও করে দেখতে পারো। হ্যাঁ, অবশ্যই বাড়ির সিঙ্গেল কম্পিউটারে করলে হবে না, যে কম্পিউটারটা নেটওয়ার্কিং আছে সেই কম্পিউটারে এই কমান্ডটা দিলে তবেই এটা এরকমভাবে দেখাবে। এখানে কতগুলো পাথ ইউজ করেছে, কোন কোন নেটওয়ার্ক ইউজ করেছে, সব এখানে তুলে ধরেছে। রাউট, ROUT, রাউট প্রিন্ট, এই কমান্ডটা দিতে হবে। এবারে আসছি, রাউটার উইল রিড দ্য হেডার অফ ইচ প্যাকেট দ্যাট অ্যারাইভস অ্যান্ড এক্সট্রাক্ট দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস অফ দ্য প্যাকেট। এটা তো একটা প্যাকেটের মধ্যে যাচ্ছে 01011110 এই কম্বিনেশনে। এর মধ্যে প্রথম অংশটাকে বলা হচ্ছে হেডার। এই অংশটা রিড করবে, রাউটার রিড করবে। রাউটারের কাছে যখন কোনো একটা কমান্ড বা কোনো একটা ডাটা এসে পৌঁছবে, রাউটার সেটাকে রিড করবে ওই প্যাকেটের হেডার পার্টটাকে, এবং এক্সট্রাক্ট দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস অফ দ্য প্যাকেট। এইখান থেকে কোথায় যাচ্ছে, আমরা যেমন চিঠির একটা প্রথমে যখন একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটা দেখেই পোস্টম্যান সেই চিঠিটা ডেলিভারি করে। ভেতরে কি ম্যাটার আছে না আছে তা পোস্টম্যানের জানার দরকার নেই, সে যেখানে পাঠাচ্ছে তাদের জানার দরকার, তারা ভেতরে ম্যাটারটা পড়বে, তাকে শুধু অ্যাড্রেসটা জানতে হবে, বুঝতে হবে। তাহলে
রাউটার এখানে ঠিক তেমনি হেডার থেকে ওই কোথায় যাচ্ছে যেতে পাঠাতে চাওয়া হচ্ছে সেই ডেস্টিনেশন অ্যাড্রেসটা এখান থেকে এক্সট্রাক্ট করে নেবে বা পড়ে নেবে সোজা কথায়। তারপরে কি করবে? দ্য রাউটার দেন সেন্ড দ্য প্যাকেট আউট অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সমিশন পাথ বেসড অন এ ক্যালকুলেশন অফ দ্য অপটিমাম রাউট টু দ্য ডেস্টিনেশন। তারপরে রাউট সেইটাকে পাঠাবে সেই ডেস্টিনেশনে। কীভাবে পাঠাবে না, তার টেবিলে সেখানে টেবিলে সেটা ইনফরমেশনটা আছে যে কোন ইজিয়েস্ট ওয়ে দিয়ে পাঠালে সেই জায়গায় পৌঁছতে পারে সহজে ইনফরমেশানটা। এখান থেকে এই যে এখান থেকে দেখো এই মনে করো এইটা থেকে এইখানে যাবে, তাহলে কি করবে? এই রাউটার কাছে যেই ইনফরমেশানটা যে কমান্ডটা এলো যে এটা পাঠাতে হবে, এই রাউটার তার রাউটার টেবিল থেকে দেখে নিল সেটা কোথায় আছে, নিজস্ব নেটওয়ার্কিংয়ে আছে নাকি এটা অন্য নেটওয়ার্কিং আছে। যে মুহূর্তে দেখবে এটা অন্য নেটওয়ার্কিংয়ে আছে, রাউটার টেবিল থেকে খুঁজে বার করবে, সে এখান থেকে এই রাউটারের থ্রু দিয়ে এর কাছে পাঠিয়ে দেবে এরকমভাবে। সো রাউটিং ইনভলভস টু মেন ফাংশন। তার মানে টু মেন ফাংশন বলতে কী কী ফাংশন বোঝাচ্ছে? এক হচ্ছে ফরওয়ার্ডিং ফাংশন, যেহেতু ইনফরমেশানটাকে আগে বাড়িয়ে দিল সেই জন্য এটাকে বলছে ফরওয়ার্ডিং ফাংশন। ফরওয়ার্ডিং ফাংশন কি? হোয়েন প্যাকেটস নিড টু বি সেন্ট টু এ হোস্ট অর হোস্ট অন অ্যানাদার নেটওয়ার্ক, দে আর ফরওয়ার্ডেড টু এ রাউটার দ্যাট ইজ কানেক্টেড টু দ্য পার্টিকুলার লোকাল নেটওয়ার্ক। ফরওয়ার্ডিং ফাংশন কাকে বলছি না, যখন কোনো একটা প্যাকেট পার্টিকুলার একটা হোস্ট অথবা অনেকগুলো হোস্টকে পাঠাতে হবে এমন একটা ইনফরমেশান, যেটা হয়তো আমরা যেমন মেলে টুতে অনেকগুলো মেল আইডি দিয়ে পাঠাই, তার মানে কি হলো অনেকগুলো হোস্টের কাছে সেই একই ইনফরমেশানটা যেতে হয়। আবার যখন আমরা সিঙ্গেল কোনো মেল আইডি দিই তার মানে সিঙ্গেল হোস্টের কাছে পৌঁছবে। দে আর ফরওয়ার্ডেড টু এ রাউটার দ্যাট ইজ কানেক্টেড টু দ্যাট পার্টিকুলার লোকাল নেটওয়ার্ক। তারা ফরওয়ার্ড করা হয় তাদের মানে ওই ইনফরমেশানটাকে ওই রাউটারের যেটা হচ্ছে পার্টিকুলার নেটওয়ার্কিংয়ে কানেক্টেড আছে। যেমন এই ছবিতে এই রাউটারটা এই নেটওয়ার্কিংয়ে কভার করছে, এই রাউটারটা এই নেটওয়ার্কিংটাকে কভার করছে। তার মানে এই রাউটারের সঙ্গে এই রাউটারের একটা আদান-প্রদান হবে বা রাউটিং টেবিল তৈরি হবে। এর মধ্যেও রাউটিং টেবিল থাকবে, এর মধ্যেও রাউটিং টেবিল থাকবে। এই রাউটিং টেবিলে এই ইনফরমেশানটা প্লাস এই ইনফরমেশানটা থাকবে, সেম জিনিসটা এখানেও হবে। The router to which the packet is forwarded will then check its routing tables to determine the path with the lowest cost value of matrix or metric. তারপরে কি করবে? যে মুহূর্তে ডেস্টিনেশন অ্যাড্রেসটা পেয়ে গেল, ওখান থেকে রিড করে নিল হেডার থেকে, তারপরে রাউটিং টেবিল থেকে ওর পাথটাকে চেক করবে কোন পথে গেলে সুবিধা হয়। আমাকে মনে করে একটা কাউকে কোথাও পাঠাতে হচ্ছে, আমাদের কোনো রিলেটিভের বাড়ি বা কাদা, আমরা যাকে পাঠাচ্ছি তাকে বলে পাঠাই, তুই এখান থেকে যাবি, এই ট্রেন ধরবি, এই স্টেশনে নামবি, ওখান থেকে নেমে ওখান থেকে অটো ধরবি, এই স্টেশনের এই স্টপেজে নামবি, নেমে এই বাঁ দিকের গলিতে ঢুকবি। তার মানে কি সোজা পথে যেটা আমাদের কাছে জানা, সেই সোজা পথটা তাকে বললাম যাকে পাঠাচ্ছি সেই ঠিকানায়। এখানেও ঠিক তেমনি রাউটার টেবিল থেকে সোজা পথটা খুঁজে বার করে সেই পথে সেটাকে ফরওয়ার্ড করবে মেসেজটাকে। দ্য রাউটিং ম্যাট্রিক মেনলি ইনক্লুডস দ্য ফলোইং। আচ্ছা, এখানে একটা কথা হলো রাউটিং ম্যাট্রিক, লোয়েস্ট কস্ট ভ্যালু আর ম্যাট্রিক, মানে সস্তায় কোথা দিকে যাওয়া যায়। ট্রেনে গেলে 10 টাকা মনে করো ট্রেন ভাড়া, আর সেখানে যদি আমি ট্যাক্সি ভাড়া করে যাই সেখানে আমার পড়বে 500 টাকা। আর বাসে গেলে 10 টাকার একটু সামান্য বেশি পড়বে, কিন্তু সময় অনেক লাগবে। তার মানে সাধারণত আমরা তাহলে ট্রেনের রাস্তাটা ধরবো। ঠিক এখানেও তেমনি ভ্যালু ম্যাট্রিকটা, যে লোয়েস্ট কস্ট ভ্যালু ম্যাট্রিক, মানে যে পাথে পাঠাবো তার মধ্যে সবচেয়ে খরচা কমে তার ভ্যালুটা জেনারেট হবে। আচ্ছা, এই রাউটিং ম্যাট্রিক যেটা বলছিলাম, আবার দুটো মানে এখানে কি আছে? রাউটিং ম্যাট্রিক বলতে আমরা কি বুঝি? রাউটিং ম্যাট্রিকের মধ্যে কি থাকে না, প্রথম থাকে হচ্ছে হপ কাউন্ট। রাউটিং ম্যাট্রিকে হপ কাউন্ট হবে। হপ মানে যেটা বললাম যে পাথগুলো, যে ইজিয়েস্ট ওয়ে, অনেক কটা পাথ থাকবে, বিভিন্ন পাথে পৌঁছানো যায় ওই জায়গায়। এখান থেকে সোর্স থেকে ডেস্টিনেশনে বিভিন্ন পাথে বিভিন্ন দিক দিয়ে পৌঁছে যায়, কিন্তু তার মধ্যে সহজ পথ কোনটা? দ্য নাম্বার অফ ইন্টারমিডিয়েট রাউটার বিটুইন এ গিভেন অ্যান্ড দ্য লোকাল রুট। ঠিক আছে, ওই যেটা বললাম নাম্বার অফ ইন্টারমিডিয়েট রাউটার, মানে কতগুলো পথে একটা রাউটার থেকে আর একটা রাউটার বা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে সেই প্যাকেটটা পৌঁছতে পারে লোকালে, সেটাকেই হচ্ছে হপ কাউন্ট। তারপর আসছে ল্যাটেন্সি, দ্য টাইম ডিলে ইন প্রসেসিং এ প্যাকেট থ্রু দ্য রাউটার অর এ গিভেন রুট। এই যে আমি এক্ষুনি এখান থেকে একটা ইমেল লিখে একটা মেল আইডি লিখে সেন্ড করলাম, আর সঙ্গে সঙ্গে তো তার মেল আইডিতে পৌঁছে যাবে না। সেটা দেখতে হবে কত নেটের যেমন স্পিডের ওপর ডিপেন্ড করবে, তেমনি যে নেটওয়ার্কিংয়ের থ্রু দিয়ে যাচ্ছে তার উপরও ডিপেন্ড করবে। সেটাকেই বলে ল্যাটেন্সি, মানে কত দেরি হচ্ছে, দ্য টাইম ডিলে।
ঠিক আছে? এখানে কথাটা আছে টাইম রিলে, কত দেরি হচ্ছে। প্যাকেটটা প্রসেস করতে কত দেরি হচ্ছে ওই পাথের, পুরো নেটওয়ার্কিং পাথের রাউটার থেকে আরেকটা ডেস্টিনেশনে পৌঁছতে। সেটাকে বলা হচ্ছে ল্যাটেন্সি। কনজেশন মানে আমরা যেমন বলি কোনো জায়গায় ভিড় দেখলে, অনেক লাইন পড়ে গেলে বলি জায়গাটা কনজেস্টেড হয়ে গেছে, মানে ভিড়। দ্য লেন্থ অফ দ্য প্যাকেট কিউ অ্যাট দ্য ইনকামিং পোর্ট অফ দ্য রাউটার। রাউটারে যখন কোনো একটা জায়গায় কোনো একটা ইউজার থেকে, মনে করো এই ইউজার এখানে এটাকে পাঠাতে চায়, এখান থেকে এখানে পাঠাতে চায়, তাহলে এই ইউজার তো এই রাউটারের ইনফরমেশনটা পাঠাবে, মানে রাউটারের পোর্ট দিয়ে ইনফরমেশনটা ঢুকবে, সেইটাকেই কিউ বলা হচ্ছে। দ্য লেন্থ অফ দ্য প্যাকেটস কিউ, ওই যে প্যাকেটটা যে কোনো ইউজার কোনো একটা ইনফরমেশন পাঠাতে যাচ্ছে, সেই সেটা তো প্যাকেটের আকারে যায়, তার মানে প্যাকেটের যে লেন্থটা হবে এবং সেটা যেটা লাইনে থাকবে, ইনকামিং পোর্ট, ওই রাউটারের পোর্টে যে ইনকামিং পোর্টে যে লাইনে থাকবে, সেটাকেই বলা হচ্ছে কনজেশন। তারপরে আসছে লোড, দ্য প্রসেসর ইউজ অ্যাট দ্য রাউটার অর দ্য নাম্বার অফ প্যাকেটস পার সেকেন্ড দ্যাট ইজ কারেন্টলি প্রসেসিং। লোড মানে প্রসেসর, ওই রাউটার পাঠাচ্ছে, মানে রাউটারের মধ্যে যে প্রসেসরটা আছে সে তো পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছে, সে সে কত টাইমে বা কতগুলো প্যাকেট পার সেকেন্ডে পাঠাতে পারছে, সেটাই লোড। যে যার যত প্রসেসর হাই, সে তত পার সেকেন্ডে তত বেশি প্যাকেট হ্যান্ডেল করতে পারবে, একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে পাঠানোর, সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠানোর হ্যান্ডেল করতে পারবে, সেটাই হচ্ছে তার লোড। মানে যে যতক্ষণ, আমি মনে করো আমি ওজন 20 কেজি নিতে পারি, তার বেশি পারি না, তাহলে আমার লোড নেওয়ার ক্যাপাসিটি 20 কেজি, আর একজন 40 কেজি নিতে পারে, তার লোড নেওয়ার ক্যাপাসিটি 40 কেজি। ঠিক এমনি তেমনি যে প্রসেসরের ক্ষেত্রে সে কত সেকেন্ডে কতগুলো প্যাকেট প্রসেস করতে পারছে, সেটাই হচ্ছে তার লোড। তার মানে এগুলো কিসে আসছে? রাউটিং ম্যাট্রিক। এই ম্যাট্রিকটা এর মধ্যে এইগুলো ম্যাটার করবে। রাউটিং ম্যাট্রিক বলতে তার মধ্যে কোনো একটা রাউটারে রাউটিং ম্যাট্রিক মানে এই পয়েন্টগুলো ম্যাটার করবে বা এই পয়েন্টগুলো থাকবে। আরও আছে, এখনও শেষ হয়নি। এর লোড তো হয়ে গেল। ব্যান্ডউইথ, দ্য অ্যাভেলেবল ক্যাপাসিটি অফ এ রাউটার টু সাপোর্ট নেটওয়ার্ক ট্রাফিক ডিক্রিজেস অ্যাজ নেটওয়ার্ক ট্রাফিক ইনক্রিজেস। ব্যান্ডউইথ একটা খুব ইম্পর্টেন্ট ফিচার্স, কারণ দেখো আমরা যখন কোনো ভিডিও, মনে করো সিনেমা ডাউনলোড করছি, দেখা গেল নেটের স্পিডটা কমে গেল, নেটের স্পিডটা কমে গেল মানে কি, রাউটারের থ্রু দিয়ে তো কোনো আদান প্রদান হচ্ছে, তাহলে রাউটার একটা নির্দিষ্ট ব্যান্ডউইথের পর গেলে তার উপর প্রেশার পড়ে যাচ্ছে, সে আর নিতে পারছে না, তারপর তার কাছে কি হচ্ছে, ওই সময় ট্রাফিক বেড়ে গেছে। বা অনেক সময় হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, একসঙ্গে সারা পশ্চিমবঙ্গ থেকে সবাই ওয়েবসাইটে ভিজিট করছে যে দেখবার জন্য যে আমার রেজাল্টটা কী, দেখা গেল ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে। তার মানে কি, যে রাউটারের থ্রু দিয়ে হচ্ছে সেই রাউটার সেই অত ট্রাফিক একসঙ্গে নিতে পারছে না, তার ফলে ক্র্যাশ করে গেল। এখানেও ঠিক তেমনি ব্যান্ডউইথ, ধরো মনে করো কথার কথা বলছি, আমার রাউটারটা নিতে পারে এই ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথ নিতে পারে। এবার এমন ট্রাফিক এলো যে এটাতে খুব প্রেশার পড়লো, প্রেশার পড়লে কি হবে, এর নেওয়ার ক্ষমতা তো এইটুকুনির মধ্যে দিয়ে, এই যে এরিয়াটা আছে এইটুকুনির মধ্যে দিয়ে, তার ফলে অটোমেটিক্যালি চাপ পড়বে। রিলায়েবিলিটি, দ্য রিলেটিভ অ্যামাউন্ট অফ ডাউন টাইম দ্যাট এ পার্টিকুলার রাউটার মাইট এক্সপিরিয়েন্স বিকজ অফ ম্যালফাংশনিং। ধরো কোনো কারণে একটু ম্যালফাংশনিং হয়ে গেল, মানে রাউটারটা গরম হয়ে হিট হয়ে যেতে পারে বা অন্য কারণে, যে কোনো কারণে ম্যালফাংশন হয়ে গেল, তাহলে রাউটারটা সেই মুহূর্তে কাজ করা বন্ধ করে দেবে। তো সেই কাজ করা বন্ধ করে আবার রাউটারটা অটোমেটিক রিস্টার্ট হয়ে আবার আগের জায়গায় ফিরতে যে টাইমটা, সে ডাউন টাইম, সেটাকে বলে ডাউন টাইম, সেটাই হচ্ছে তার ক্যারেক্টার, হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিলায়েবিলিটি। মানে তার কত কম সময়ে কোনো একটা রাউটার যদি ডাউন হয় ম্যালফাংশনের জন্য, সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, এইটা খুব ইম্পর্টেন্ট। এই এমটিইউ কথাটা যখন রাউটার কনফিগার করা হবে, এগুলো তো বা যারা করো তারা নিশ্চয়ই শব্দটা দেখে ওখানে থাকে এমটিইউ, লার্জেস্ট প্যাকেট সাইজ দ্যাট দ্য রাউটার ক্যান ফরওয়ার্ড উইদাউট নিডিং টু ফ্র্যাগমেন্ট দ্য প্যাকেট। একটা প্যাকেটকে আবার অনেক ভাগ করে পাঠানো হয় নেটের থ্রু দিয়ে, কপারের ওয়্যার দিয়ে যে ল্যান্ড কানেকশন হয়, সেই ল্যান্ড কানেকশানে যদি প্যাকেটের সাইজটা বড় হয়, তাহলে তখন কি করা হয়, বা যদি মনে করো আমরা কোনো একটা দেশ থেকে আর একটা দেশেও কোনো যদি ইনফরমেশান যায়, একটা শহর থেকে আর একটা শহরে ইনফরমেশান যায়, তখন কোনো ইনফরমেশানটা যে একটা প্যাকেট, সেই প্যাকেটটাকে হতে পারে একটা প্যাকেট এই রাস্তা দিয়ে এখানে পৌঁছলো, আর একটা প্যাকেট এই রাস্তা দিয়ে এখানে পৌঁছলো, হতে পারে দুটো প্যাকেট গিয়ে ওখানে গিয়ে আলটিমেটলি জুড়ে যাবে এবং পরপর সিকোয়েন্সিয়ালি জুড়বে, এরকম নয় যে আগে পিছু হবে, তা নয়।
সেই সেই যে লার্জেস্ট প্যাকেট সাইজ যেটা নাকি ওই রাউটারটা ফরওয়ার্ড করছে উইদাউট নিডিং টু ফ্র্যাগমেন্ট দ্য প্যাকেটটাকে না ভেঙে, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। মানে কত ইউনিট ম্যাক্সিমাম ইউনিট রাউটারটা ট্রান্সমিশন করছে, এখানে প্যাকেট হিসেবে বলা হচ্ছে প্যাকেটটাকে না ভেঙে। একটা ধরো আমরা কোনো বড় একটা লাঠি বা বড় একটা কিছু জিনিস আমরা দোতলায় তুলবো, আমরা কি করি সাধারণত ওটাকে পার্ট পার্ট করে খুলে নিয়ে উপরে তুলে আবার উপরে নিয়ে গিয়ে অ্যাসেম্বল করি। এইটা এই 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 ব্যাপারটা হচ্ছে এটা। যদি ওটা না ভাঙতে হয় তাহলে সেইটাই হবে তার ম্যাক্সিমাম রেট। এবার এখানে কি 1 নম্বর অপশানটা ক্লিক করেছিলাম, 2 মেন ফাংশন বলেছিলাম। 1 নম্বর হচ্ছে ফরওয়ার্ডিং ফাংশন, এবার 2 নম্বরটা করব ফিল্টারিং ফাংশন। ফিল্টারিং ফাংশনের মধ্যে কি আসছে না, ফিল্টারিং ইজ দ্য প্রসেস অফ কন্ট্রোলিং দ্য ফলো অফ প্যাকেটস বেসড অন অ্যাট্রিবিউটস সাচ অ্যাজ সোর্স। ফিল্টারিংটা একটা প্রসেস বলা হচ্ছে যেটা কি কন্ট্রোলিং দ্য ফ্লো অফ প্যাকেটস বেসড অন অ্যাট্রিবিউটস সাচ অ্যাজ সোর্স। ফিল্টার শব্দটার মানে থেকেই বুঝতে পারছো, যেমন আমরা জল ছাঁকি, জল ফিল্টার করি, কেন করি না, জলের মধ্যে অনেক জীবাণু থাকে, অনেক নোংরা থাকে, সেই জন্য ফিল্টার করি। আমরা যখন ইন্টারনেটে যোগদান করি, ইন্টারনেটে ঢুকি, এরকম অনেক ইনফরমেশান থাকবে যেগুলোকে ফিল্টার করতে হয়। কেন করতে হয়, অনেক আনওয়ান্টেড ফিল্টার থাকবে, যে ইনফরমেশানগুলো ইললিগাল, যে ইনফরমেশানগুলো অ্যাডাল্ট, যে ইনফরমেশানগুলো হয়তো আমাদের কম্পিউটারকে হ্যাক করার জন্য ব্যবহার করা হয়, ভাইরাস আছে তাতে, এরকম বিভিন্ন ধরনের হতে পারে, সেইগুলো ফিল্টার করার দরকার পড়ে। সেগুলো যদি আমাদের কম্পিউটারে ঢোকে এবং কম্পিউটারকে অ্যাটাক করে তাহলে কম্পিউটারটা হয়তো ক্র্যাশ করে যেতে পারে। সেইটাই হচ্ছে ফিল্টারিং ফাংশন। আগেই বলছি ফিল্টারিং ফাংশন। ফিল্টারিং ফাংশন ইজ ডান টু প্রোটেক্ট দ্য নেটওয়ার্ক ফ্রম আনঅথরাইজড ট্রাফিক। আনঅথরাইজড মানে অবাঞ্ছিত আমাদের যেমন ধরো বাড়িতে কেউ যদি অবাঞ্ছিত লোক ঢুকে গিয়ে তাহলে কি হয়, বিপদ, চুরি ডাকাতি ইত্যাদি ভয়। এখানেও ঠিক তেমনি, ট্রাফিকের ক্ষেত্রেও ঠিক তেমনি আনঅথরাইজড ট্রাফিক ওই জন্য বলা হচ্ছে, যেটা দিয়ে অনেক হ্যাকাররা কম্পিউটার হ্যাক করতে পারে, অনেক ভাইরাস ঢুকিয়ে দিতে পারে, নানা রকম জিনিস ঘটতে পারে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ক্যান ক্রিয়েট রুলস ফর ফিল্টারিং আউট আনওয়ান্টেড প্যাকেজ। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কাজ কি না, ওই রাউটারটাকে কনফিগার করবে, ইন্টারনালি ঢুকে ওর মধ্যে সফটওয়্যার পার্টে ঢুকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, এবং সেখানে বিভিন্ন অপশান আছে যেখান থেকে ওই কোন ট্রাফিক আমরা ঢুকতে দেবো, অ্যালাউ করব, কোন ট্রাফিক ঢুকতে অ্যালাউ করব না, সেখানে অপশান সেট করা যায়। সেটার কাজ হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, সে সেটাকে করতে পারে। এ প্যাকেট দ্যাট স্যাটিসফাই অল রুলস ইজ অ্যালাউড টু বি ট্রান্সমিটেড। যে প্যাকেটটা আমাদের যেগুলোকে রুল সেট করে দিয়েছি, আমরা যেগুলো রুল সেট করে দেবো রাউটারের মধ্যে ইন্টারনাল কনফিগারেশন যখন করবো, আমরা রুল সেট করে দেবো, সেই রুলসের বাইরে যেগুলো আছে তার মানে সেগুলো আমাদের দিয়ে কোনো ক্ষতির সম্ভাবনা নেই, সেইগুলোই ঢুকতে পারে, সেইগুলো ইজ অ্যালাউড টু বি ট্রান্সমিটেড, সেইগুলোই ঢুকবে এবং সেই ধরনের ইনফরমেশানগুলোই সেই রাউটার দিয়ে বেরোবে। শুধু ঢুকবে বলা ভুল। আমরা যখন একটা রাউটার কনফিগার করছি সেটা তার নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কিং দিয়ে যেমন ভেতরে ঢুকবে, নেটওয়ার্কিংয়ের ভেতরে সেই 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 রাউটার দিয়ে বাইরের দুনিয়াও বেরোবে ইনফরমেশানগুলো। তাহলে ওই রুলসগুলো সেট করে দিলে কি হবে না, ওই যে আমরা রুলসটা সেট করে দিয়েছি কারা কারা অ্যালাউ নয়, যারা অ্যালাউ নয় তারা যেমন ঢুকতেও পারবে না, সেই ধরনের ইনফরমেশান ওই রাউটারের থ্রু দিয়ে বাইরের দুনিয়া বেরোতেও পারবে না। while a packet that violates any of rule is dropped, যদি কোনো দেখা যায় প্যাকেট ওই ধরনের রুলস ভায়োলেট করছে, সেটা সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যাবে বা আটকে যাবে। যেমন অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে কোনো বাচ্চা থাকলে অ্যাডাল্ট সিনেমা বা অ্যাডাল্ট ভিডিও ব্লক করার জন্য আমরা এরকম করে রাখি যে কোনো রকম অ্যাডাল্ট সাইট খোলা যাবে না। অনেক কর্পোরেট অফিসে করা থাকে, এই সাইট খোলা যাবে না, ওই সাইট ইউটিউব খোলা যাবে না, ফেসবুক খোলা যাবে না, এরকমভাবে রাউটার থেকে কনফিগার করে রাখা হয়। যাতে কেন খোলা যাবে না, না এমপ্লয়িরা বসে বসে কম্পিউটারে ফেসবুক করবে, ইউটিউবে ভিডিও দেখবে, এইসবের জন্য ব্লক করে দেওয়া থাকে। তার মানে সেটা রাউটারে কনফিগার, রাউটারকে বলা আছে তুমি এগুলোকে এগুলো কেউ অ্যাক্সেস করতে গেলে এই ওয়েবসাইট তুমি ব্লক করে দেবে। ঠিক আছে, তো এর পরের দিন যেটা করাবো প্যাকেট ফিল্টারিং দিয়ে শুরু করাবো আবার। রাউটার এখনও শেষ হয়নি। আজকে রাউটারে খুব ইম্পর্টেন্ট কতগুলো ক্যারেক্টার করালাম রাউটার অপারেশনে। প্রথমে রাউটার অপারেশন বলতে কি, রাউটার অপারেশন কীভাবে হয় সেটা কোথা থেকে দেখব, কমান্ড প্রম্পটে গিয়ে রাউট প্রিন্ট কমান্ড দিয়ে দেখব। অপারেশনে দুটো মেন ফাংশন কি, একটা হচ্ছে ফরওয়ার্ডিং ফাংশন, একটা হচ্ছে ফিল্টারিং।
ফরওয়ার্ডিং ফাংশনের মধ্যে কি আছে, একটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম আজকে, রাউটিং ম্যাট্রিক। রাউটিং ম্যাট্রিকের মধ্যে কি থাকে বা কি ফিচার থাকে বা কি হতে হবে রাউটিং ম্যাট্রিক হতে গেলে, সেগুলো দেখলাম। আর ফিল্টারিং ফাংশন কি এবং কেন সেটা দরকার, কখন দরকার পড়ে, সেটা দেখলাম। তো বন্ধুরা, আশা করি এই যে ভেঙে তোমাদের করাচ্ছি প্রতিদিনকে, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করো, বন্ধুবান্ধবদের শেয়ার করো। আর যারা এইসব বিষয়ে দেখে যাচ্ছ অথচ ভিডিওগুলো সাবস্ক্রাইব করোনি, তারা একটু বেল আইকন নোটিফিকেশানে অল বটমে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার রাউটারের পরবর্তী এপিসোড নিয়ে আমরা ফিরে আসছি। থ্যাংক ইউ।